চীনা হাঁস, যার বিজ্ঞানসম্মত নাম মস্কোভি ডাক। পাখি প্রজাতির এই হাঁসের উৎপত্তি মেক্সিকোতে হলেও এর সুস্বাদু মাংস ও পুষ্টিকর ডিমের জন্য গোটা বিশ্বজুড়ে চাহিদা রয়েছে প্রচুর। তারই ধারাক্রমে বাংলাদেশেও এই হাঁস ব্যাপকভাবে প্রতিপালিত হচ্ছে। ছোট বড় মাঝারি খামারি সহ গ্রাম অঞ্চলে প্রায় গৃহস্থের ঘরে ঘরে পালিত হতে দেখা যায় এই হাঁস। পেশাদার অপেশাদার লাভবান হচ্ছেন সকলেই। কিন্তু আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাসে যেমন প্রচুর বৃষ্টি হয়, তেমনি থাকে বীভৎস গরম। বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে চীনা হাঁস অতিরিক্ত গরম ও ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না। তাই এই সময় ঠান্ডা জ্বর সহ হাঁস বিভিন্ন রকম সংক্রমণ এবং নানান স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এমতো অবস্থায় খামারি ও গৃহস্থ উভয়ই লসের সম্মুখীন হন। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ পরীক্ষিত পদ্ধতিতে কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা যায় তা খুব সহজভাবে আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলে ধরতে চেষ্টা করব, যাতে করে লসের সম্ভাবনা থেকে রক্ষা পাওয়া যায়। চলুন তবে শুরু করা যাক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। বেশ ভারী জাতের এই মস্কোভি হাঁস পাখির মতো উড়তে পারে। এদের ডানায় সাদা পালকের সাথে সবুজাভ কালো পালকেরও দেখা পাওয়া যায়। মুখের ওপর লালচে গিঁট থাকে, যা বাচ্চা অবস্থায় না থাকলেও বয়সের সাথে সাথে বিদ্যমান হয়। মস্কোভি হাঁস মূলত শান্ত স্বভাবের, তবে নতুন মানুষ দেখলে এদের মাঝে মাঝে আক্রমণাত্মক হতেও দেখা যায়। এরা সাধারণত পোকামাকড়, মাছ, লতাপাতা, ঘাস ও তেলাপোকা খেতে খুব পছন্দ করে। ধান, ভাত ও ধানের কুড়াও খেয়ে থাকে। ঘরোয়াভাবে পালন করলে এরা বেশ সুস্থই থাকে, তবে মাঝে মাঝে ঠান্ডা ও জ্বরের লক্ষণ দেখা যায়, যা মস্কোভি হাঁসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আর চীনা হাঁসের আসলে মেইন সমস্যাই হচ্ছে আপনার ঠান্ডা ঠান্ডা লাগা। এটা গরম থেকেও হতে পারে বা মানে ঠান্ডা থেকেও হতে পারে। তাহলে এখন যেটা আমার মনে হয় যে ঠান্ডা এবং গরম দুইটা উভয় জায়গা থেকে মানে এই চীনা হাঁসগুলো অসুস্থ হয়ে যায়। তাহলে এই দুইটা বিষয়কে কিভাবে মেনটেন করা যায়? এখন মানে আমার পরামর্শ হলো যে বর্ষাকালে যেন হাঁসগুলারে ধারাবাহিকভাবে মানে বৃষ্টিতে না ভিজায়। মানে একটানা বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে হাঁসকেও ভিজিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, মানে সারাদিন সকালে ছেড়ে দিলাম, সারাদিন বৃষ্টি হচ্ছে, এবং সারাদিন হাঁস মানে ভিজা শরীরেই বা বৃষ্টি আছে এরকম হলে হাঁস মানে অসুস্থ হবে। এটা স্বাভাবিক না? অতিরিক্ত গরমে আমরা যে হাঁসগুলোকে রাখছি সেই রাখার পরিবেশটা কেমন হওয়া দরকার? অতিরিক্ত গরমে অবশ্যই খোলামেলা জায়গায় রাখতে হবে। খোলামেলা, এখন দেখা যাচ্ছে যে অনেকেরই মানে যে জায়গাটা, সেই জায়গাটায় হয়তো মানে খোলামেলা পরিবেশ তৈরি করতে পারতেছে না, তখন তার কি ব্যবস্থা করা উচিত? বাতাস মানে হালকা ফ্যানের বাতাস। এইটা কিরকম পরিমাণে বাতাসটা দেওয়া যাইতে পারে? আবার দেখা যাচ্ছে অতিরিক্ত বাতাস দিলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, অতিরিক্ত বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে না? এটা হলো আমার পরামর্শটা হলো আপনার যদি ওরকম মানে খোলামেলা বা আলো বাতাসের জায়গা না থাকে, হ্যাঁ, যদি মানে বৈদ্যুতিক ভাবে আর কি ফ্যানের ব্যবস্থা থাকে, তাহলে যে যখন বিকাল টাইমে মানে প্রথম মানে সন্ধ্যার দিকে আমার আপনি যেটা বলতে চাইছেন যে এটা হলো একজন খামারিকে বুঝতে হবে যে এই পরিস্থিতিতে আমার হাঁসগুলো কি অবস্থায় আছে, এখন কি অতিরিক্ত গরম নাকি অতিরিক্ত ঠান্ডা, এটা আগে খামারিকে অনুধাবন করতে হবে। এবং অনুধাবন করে সেই অনুযায়ী হাঁসগুলোকে পরিবেশ তৈরি করে দিতে হবে যে তারা যাতে ভালো থাকতে পারে। এখন কেয়ারলেস হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। এই সামান্য ভুলের কারণে, মানে ভুল তো ভুলেই, বড় হোক আর ছোট হোক, ভুল তো ভুলেই, কিন্তু এই ছোট ছোট ভুলের কারণেও একটা খামারি ধ্বংস হয়ে যেতে পারে। আমরা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি যে ঠান্ডা জ্বর থেকেই চীনা হাঁসের খাওয়া বন্ধ হয়ে যাওয়া ও
চুন রঙের মতো সাদা এবং সবুজ পায়খানার সমস্যা দেখা দেয়, যা ধীরে ধীরে ডাক কলেরায় পরিণত হয় এবং হাঁস মারা যেতে শুরু করে। যদিও চীনা হাঁসের এইসব সমস্যার একটু সচেতন থাকলেই খুব সহজেই সমাধান করা সম্ভব, যেমন সঠিক সময়ে খাবার খাওয়ানোর পাশাপাশি কিছু ওষুধ নিয়মিত এই বর্ষা ও গরমের 3 মাস খাইয়ে যেতে হবে। হাঁসকে কি খাওয়াচ্ছেন বর্তমানে? বড় হাঁসকে বর্তমানে খাওয়াচ্ছি হলো আপনার ভাত, এই যে এগুলোকে হ্যাঁ খাবারটা দেখাবেন না? হ্যাঁ দেখাইতেছি। আচ্ছা আচ্ছা, হাঁসের খাবারের জন্য কি এই ঠান্ডা ভাত এখানে রেখে দিচ্ছেন নাকি হুজুর? না, এটা সকালে পাক করছে ভাত। আচ্ছা আচ্ছা, মানে এটা আলাদা। এটা কি হাঁসের জন্যই স্পেশালি? জি। আচ্ছা আচ্ছা, হাঁসের জন্য ভাত পাক করে দর্শক রেখেছে। আর এই যে হচ্ছে আপনার, এটা হলো কুড়া না হুজুর? হ্যাঁ, এটা কুড়া, এটা ভাত। ওটা কি লবণও দেওয়া লাগে? একটু লবণ নিলাম আর কি। লবণ দিলে কি বেশি ভালো খায়? হ্যাঁ, লবণ দিলে ভালো খাবে বলতে, লবণ কিন্তু আপনার আয়রনের ঘাটতিটা, ক্যালসিয়ামের যে একটা আছে ওটাকে পূরণ করে। হ্যাঁ। আর একটা জিনিস হুজুর, আমার হাঁসে তো এখন মানে বড় বলেন আর বাচ্চা বলেন, খিচুড়ি ছাড়া অন্য কিছু খাইতে চায় না, তাই না? আবার খিচুড়িটা কি দিলে বেশি খায় জানেন? একটু শাকসবজি দিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয়। হ্যাঁ হ্যাঁ, কচু শাক দিলে তো আরো বেশি ভালো হয়। মাখানোর আগেই খাওয়া শুরু করে দিয়েছে, খাবার জন্য পাগলা হয়ে গেছে। হ্যাঁ মানে খিদা বেশি লাগছে ওর। হ্যাঁ, ভাতের সাথে এই যে মানে এটার সাথে একসাথে দেয়া দিতেছে, স্যালাইনটাকেও মিশ্রণ করে দিচ্ছেন। হ্যাঁ, এর সাথেও কি লাইসোবিট দেবেন নাকি? না, লাইসোবিট দেব না, জিঙ্ক দিব। জিঙ্ক দেবেন? ইস, আচ্ছা আচ্ছা। এই সময়টাতে দর্শক আপনারা কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন যে কি ধরনের খাবার খাওয়ানো উচিত, কারণ আমরা আপনাদেরকে আগেই বলেছি যে এই 3টে মাস কিন্তু হাঁসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেটা হলো আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র। জিঙ্কের পরিমাণটা কিরকম? জিঙ্কটা এমনি তো 1 মিলি 1 লিটার পানিতে। আচ্ছা, 1 মিলি। যেহেতু আমি খাদ্যের সাথে দিতেছি, একটু বেশি দিব আর কি। আচ্ছা, এটা খাদ্যের সাথে দেওয়া যায়, পানির সাথেও দেওয়া যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর সাথে হুজুর মানে যদি হাঁসগুলোকে একটু ভ্যাকসিন করানো হয় তাহলে তো ভ্যাকসিন করালে তো আরো বেশি ভালো। ভ্যাকসিন করালে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্ভবত বেশি থাকে না? ভ্যাকসিনের ভিডিও মানে আগে বলছিলাম যে ভ্যাকসিনের ভিডিওটা দেখাবো, কিন্তু সময় মতো হয় নাই। আচ্ছা, ওটা সামনে ইনশাআল্লাহ দেখাবো। ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেবো, অসুবিধা নেই। ভ্যাকসিন কিভাবে করতে হয় দর্শক এটা আপনাদেরকে শিখিয়ে দেবো। হ্যাঁ, সামনে ইনশাআল্লাহ। তবে যেটা আমরা জানি যে ভ্যাকসিনটা করলে আসলে এগুলো সব আল্লাহ পাকের ইচ্ছা। ভ্যাকসিন করলেও যেগুলো বাইসা থাকে, ভ্যাকসিন ছাড়াই বাইসা থাকে। আবার মানে তাও একটা মানে ভ্যাকসিন করা মানে একটু সুরক্ষা, নিরাপদ আর কি। হ্যাঁ, একটু নিরাপত্তা বেশি পাওয়া। জি। খাদ্যের সাথে যদি ওষুধ মিশাইয়া দেয়, আচ্ছা, মানে খাদ্যের সাথে যদি ওষুধটা মিশায় তাহলে যেন ভালোভাবে মিশ্রণ হয়। আর ওষুধটা খাওয়াতেও কোনো কষ্ট হয় না, না না, তাই না? ওরা নিজেরাই ওষুধটা খেয়ে ফেলবে। জি। আর আলাদা করে মিশাইতে হবে ভালো করে, মানে তো দেখা গেছে ওষুধ এক সাইডে থাকবে আর এক সাইডে থাকবে না। মানে ভালো করে মিশ্রণের সাথে আপনার একদম গুলিয়ে দিতে হবে, তাই না? দর্শক আপনারা মানে বিষয়টাকে কিন্তু বোঝার চেষ্টা করবেন যে খাবারের সাথে এক জায়গায় থাকলে আবার একটাই বেশি খায়া ফেলবে। হ্যাঁ, আপনারা একটু পানি দিয়ে যাতে করে ভালোভাবে ওষুধটা সব জায়গায় মানে মিশ্রণ হয়, প্রতিটা হাঁস যেন ওষুধটাকে ঠিকঠাক মতো খেতে পারে, এই ব্যাপারটাকে আপনাদেরকে লক্ষ্য রেখেই তারপরে কিন্তু ওষুধ দিয়ে আপনারা একসাথে যদি খাবার খাইয়ে দেন তাহলে আপনারা আলাদা করে আর ওষুধ খাওয়ানোর প্রয়োজন হবে না। হুজুর কি লাইসোবিট মিশ্রণ করছেন? জি। এটা কিভাবে মানে আপনি অনুমান করলেন? এটা মানে ছোট প্যাকেট হলে এটার মধ্যে আছে হলো 10 গ্রাম। আচ্ছা, 10 ভাগের 1 ভাগ হলো 1 গ্রাম। আচ্ছা, আর 1 গ্রাম 1 লিটার পানিতে দিব আর কি। এখানে আনুমানিক 1 লিটার নিয়েছেন নাকি? না, আনুমানিক এখানে 1.5 লিটার মানে আছে আর কি। ওইখানে 1.5 লিটার পানি আছে? হ্যাঁ, 2 লিটার মুক্ত। লাইসোবিটের সাথে এটা কি দিচ্ছেন? এটা দিচ্ছি হলো আপনার স্যালাইন। এটা স্যালাইন? হ্যাঁ। এটার নাম কি হুজুর? এটার নাম হচ্ছে ইলেকট্রোমিন। ইলেকট্রোমিন পাউডার? জি জি। আচ্ছা, এটাও কি আপনার ওই ওষুধের দোকানে পাওয়া যায়? জি। এটা 1 কেজি মানে ছোট পাওয়া যায়। আচ্ছা, ছোটও পাওয়া যায়? জি জি।
এটা দিয়ে পানির সাথে আপনি একত্রে মিশ্রণ করে এখন এই পানিটা গরমের সময় এই ওয়েদারে আর কি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন? বাচ্চা বড় সবগুলোরই মানে এখন এই যে ইলেকট্রোমিন স্যালাইন খাওয়ানো, মানে বাচ্চা বড় এগুলো সবগুলোকেই আর কি এই খাবার দিচ্ছেন? হ্যাঁ পানির সাথে বা খাদ্যের সাথে, মানে খাদ্য এই পানির দিয়ে এই খাদ্য ভিজাই দিব আর কি। এই পানি দিয়ে খাদ্য ভিজিয়ে দেবেন? আচ্ছা, খাদ্য কোনটা দিবেন সেটা আমরা খাদ্য এখন এই যে দর্শকদেরকে দেখিয়ে দেব। এই যে খাদ্য, হ্যাঁ আচ্ছা এটা তো খুব অল্প পরিমাণ খাওয়ান মনে হয় না? হ্যাঁ এটাই যে এখন মানে অন্য খাদ্য রেডি হয় নাই তো। আচ্ছা, ওই জন্য আর কি দিচ্ছেন? জি জি। কিন্তু এটা সব সময় দেওয়ার খাবার না, তাই তো? না, সব সময় এটা দিলে তো সমস্যা, অনেক খরচ, তো খরচ যেমন তেমন, তারপরে আবার এটা দেখা গেছে যে মানে অতিরিক্ত গরমের মধ্যে এটা বেশি খাওয়াইলে সমস্যা হয়ে যেতে পারে। সমস্যা হতে পারে, কারণ এমনি তো গরম আর ফিট তো গরম, ফিট আপনার বেশিরভাগ খাওয়াইতে পারে ঠান্ডার শীতের সিজনে। শীতের সিজনে, হ্যাঁ তখন আর এখন এই বাহিরের খাবারটা একটু বেশি পরিমাণে খাওয়ানো উচিত, তাই তো? আর জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে হুজুর যে বর্তমানে আপনার চীনা হাঁসের বাচ্চা কত পরিমাণে আছে? বর্তমানে বাচ্চা আছে 122 পিস মতো সম্ভব। 122 পিস? জি। আচ্ছা আচ্ছা। এই সময়ে বাজারেও প্রচুর চীনা হাঁস বিক্রি হতে দেখা যায়। তুলনামূলকভাবে দামও কিন্তু থাকে অনেক কম, কারণ গৃহস্থের অসুস্থ হাঁসগুলো তারা বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। এমতো অবস্থায় দাম কম দেখে লোভে পড়ে হাঁস কিনে আনলে সংক্রমিত ওই হাঁসের কারণে আপনার বাড়ির সুস্থ হাঁসগুলো আক্রান্ত হয়ে যেতে পারে। এখন এইটা থেকে রক্ষা পাওয়ার টাকা দিয়ে মানে ভাইরাস কিনে নিল আর কি। টাকা দিয়ে ভাইরাস না কেনার উপায় কি একটু একটু ব্যাখ্যা করে আমাদের দর্শকদের? এটা আসলে নিজের সবসময় সতর্কতার সাথে মানে খামার পরিচালনা করার জন্য তাকে খুবই সতর্ক হতে হবে, চৌকান্ন থাকতে হবে আর কি। হ্যাঁ, তো মানে আর বুঝতে হবে যে হুট করে গেলাম বাজারে গিয়ে দেখলাম এটা দামে সস্তা। অনেকেই আছে জিনিসগুলো সম্পর্কে বোঝে না, মানে বিষয়টা হলো এরকম যে দেখছে বাজারে আর তার ভালো লাগে, যেরকম আমরা যদি মানে একটু দামটা বলি, বলে বাজার থেকে অনেক দাম বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাজারের যে জিনিসটা আর আমাদের জিনিসটা অনেক পার্থক্য। এটা তো একটা পার্থক্য থাকবেই, কারণ আপনি বাজারের তো 12 জায়গার মাল আসে, সারা দুনিয়াদারির মাল আসে, তো সেই মালের ভেতরে আর এই সময় এই সিজনের সংক্রমণের মাল আসবে, এই কারণেই কিন্তু দামও কম। বাজার থেকে আসলে সংক্রমণ হয় কিভাবে জানেন? মানে আমি নিয়ে গেছি ভালো হাঁস, আরেকজনের নিয়ে আসছে অসুস্থ, ওইখান থেকে আমারটা সংক্রমণ হয়ে গেছে। কথা বুঝছেন? বাজার থেকে জিনিস কেউ যদি কিনে, এখানেও একটা সতর্ক থাকতে হবে। সেটা হলো কি জানেন? বাজার থেকে যখন জিনিসটা কিনে নিয়ে আসলো, এটা যদি বাড়িতে আনার পরে জীবাণুনাশক স্প্রে দিয়া বা ওই যে পটাশ আছে এগুলা দিয়া মানে ওইটারে গোসল করায় দিলে অনেকটাই সেফটি পাওয়া যায়। এর ভিতর ভরে রাখছিলাম, অল্প করে আনছিলাম। এই যে এটা পটাশ, মানে দর্শক আপনারা কিন্তু সার মনে করে আবার অন্য কিছু মনে করেন না, কারণ ভুল বোঝাবুঝি থাকতেই পারে, তাই না? এটা পরিমাণ মতো পানিতে দিয়ে স্প্রে করেন আর কি, স্প্রে বা ওই যে বাজার থেকে কিনে আনার পরে ওটার গোসল করায় দিব। যদি করে তাহলে আর কি আপনারা ধরেন বালতির মধ্যে গুলায়া ওটার মধ্যে চুবাইয়া দিল। হ্যাঁ, এর মধ্যে এই পানি দিয়ে আমি আপনাদের দেখাই, এটা দিলে অন্যরকম একটা কালার হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো আপনার নষ্ট হবে খানিকটা? না, নষ্ট হইতো না, পরে কাজে লাগাই দিবেন। আচ্ছা, এতটুকু করবেন না আমার। হ্যাঁ দেন। ও পানিটা একটু ব্লু কালার টাইপের হয়ে গেছে। এটা পুঁই শাকের বিচির যে রংটা, হ্যাঁ ঠিক সেম ওই রংটা। এবার এটা দিয়ে স্প্রে করা দরকার, স্প্রে করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাবে বলতে একটা সেফটি আর কি সেফটি, হ্যাঁ ওইটাই, মানে আমি ঠিক হয়ে যাবে বলে মানে আবার খামারে যাদের কি নির্দিষ্ট একবারে ঘর করায় আছে, মানে এমনি বাইরে থেকে কোনো কিছু ঢুকাইতে গেলেই মানে স্প্রে করে ঢোকানো উচিত। আচ্ছা আচ্ছা, একটা কথা কি জানেন, মানে রোগ আসলে যদি হয়ে যায়, চীনা হাঁস কিন্তু ওই রোগ থেকে উদ্ধার করাটা খুব কঠিন। মানে ওই রোগ যদি হয়ে যায় তাহলে ওটাকে বাঁচানো বা মানে এটা খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু রোগ যেন না হয় এর আগে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জি জি জি, এটাই হলো আসল। না এবার ধরে যান কোনো কারণে কারোর কোনো একটা মানে যেরকম এই যে হাঁসকে
আমরা মানে আমি যেটা করি ধারাবাহিক যদি কৃমিটা মানে পুষ্টা না করে তাহলে আপনার ওই হাঁসটা কৃমির কারণে সে দুর্বল হয়ে যাবে, তার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসবে। কৃমির কারণে? জি জি। আচ্ছা, কৃমির ডোজটা কয়দিনই করা লাগে মাসে? এটা মানে ছোট বাচ্চা 2 মাস থেকে শুরু করতে হবে। ছোট বাচ্চা 2 মাস থেকে শুরু করতে হবে। এটা কয় মাস পর পর দেওয়া খাওয়ানোর দরকার? 2 মাস অন্তর অন্তর। 2 মাস অন্তর অন্তর। ওষুধগুলো কোথায় পাওয়া যায়? এগুলো আপনার এই যে ফার্মেসিতে, ভেটেরিনারি ফার্মেসি যেগুলো আছে, ভেটেরিনারি ফার্মেসিতে গেলেই পাওয়া যায় কৃমির ওষুধ। আর প্যারাবেট আছে, ফেনাজিল বেট আছে, এগুলো খাওয়াইতে হবে। আর কি কি করার দরকার ধারাবাহিকভাবে হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য, যাতে রোগ না হয় হাঁসের? এখানে আমি আরেকটু বলি, মানে কৃমির ওষুধটা অনেকে কিভাবে মানে ডোজটা করাইতে হবে এটা জানে না, বা জানার জন্য অনেকে আমাকে ফোন দিয়ে থাকছে। এটা হলো কৃমির ওষুধ খাওয়ানোর আগে জিঙ্ক আর লিভার টনিক, এই দুটোই খাওয়াতে হবে। এই দুইটা আপনার 3 দিন বা 5 দিন একটা কোর্স করাইতে হবে। 3 দিন অথবা 5 দিন খাওয়ানোর পরে যদি 3 দিন খাওয়ায় থাকে তাহলে চতুর্থ দিন গ্যাস সকালবেলা বা বিকালবেলা মানে ঠান্ডা অবস্থায় কৃমির ওষুধটা খাওয়াবে। আচ্ছা, পরের দিন থেকে আবার মানে এই 5ম দিন থেকে আবার সে জিঙ্ক, লিভার টনিক, থায়াবিন এগুলা 3 দিন বা 5 দিন খাওয়াইতে হবে। তাহলে আপনার ওইটা পুরোপুরি মানে রিকভারি হয়ে যাবে। রিকভারি হয়ে যাবে। আচ্ছা, এটা কি আপনার ডিম কুচে বসা হাঁসকেও কৃমির ওষুধ খাওয়ানো যায়? না, কুচে বসাটারে খাওয়াইতে পারে, কিন্তু ওইটারে দেখা গেছে ওইটা তো খাবার সঠিকভাবে মানে ইয়া হয় না, মানে ও ঠিকমতো খায় না নিয়মিত। কুচে থেকে বের হলে পরে খাওয়াই দিবে। আচ্ছা হুজুর, একটা বিষয় আমি লক্ষ্য করছি যে মানে হাঁস এই সময় এই সিজনটাতে কুচে বসা হাঁসগুলো মাঝে মাঝে একটু বেশি বেশি বেরোয়। এই যে এখন তো অতিরিক্ত গরম, তাহলে ওইটা হচ্ছে আপনার অতিরিক্ত গরমের কারণে, কারণ একদিক থেকে মানে উপর থেকে গরম আর নিচে তো তাদের এমনি অনেক গরম। আচ্ছা, কথা বলছেন, এই জন্য মানে তাদের মানে একটু ঘন ঘন বের হয়। আচ্ছা, মানে ওই জন্য ঘন ঘন বের হয়। এটা আরেকটা বিষয় হচ্ছে কুচে বসা হাঁসগুলো যখন বের হয় তখন সাথে সাথে খাবার দেওয়া, এদিকে খেয়াল রেখা মানে খাবার দেওয়া। আচ্ছা আচ্ছা হুজুর, এখন বাচ্চা তো দিচ্ছেন নাকি দর্শকদের আমাদের? জি, বাচ্চা দিচ্ছি। বাচ্চা অলরেডি কয়েক জায়গা থেকে হয়ে আসছে, কিন্তু এখন মানে পাঠাইতে পারতেছি না এই সমস্যার কারণে। কোন কোন সাইজের বাচ্চা দিচ্ছেন এবং রানিং হাঁস দিচ্ছেন কিনা আমাদেরকে একটু বলে দেন। এখানে রানিং আসলে দেওয়ার মতো কিছু হাঁস আছে, এমনি দেওয়া যাবে আর কি। মানে রানিং যদি কেউ চায় তাহলে আপনি সেটা ম্যানেজ করে দিতে পারবেন? জি জি, আর এমনিও কিছু আছে আমার কাছে দেওয়ার মতো, দেওয়া যাবে। আচ্ছা, আর বাচ্চা কি বয়সের দিচ্ছেন? বাচ্চা এখন এখানে আমার কাছে বর্তমানে যে বাচ্চাগুলো আছে, ওই যে হাঁসের লগা যেটা ওটা দেখাইলাম, ওটা আপনার আজকে ব্রুডিং কমপ্লিট করেই তো দিচ্ছেন। হ্যাঁ, ব্রুডিং এর আগে তো আর এরকম বাচ্চা দিচ্ছেন ছোট বাচ্চা দেই না। বাজারে যেরকম আপনার ওই ছোট বাচ্চা যদি ওটা তার সাথে আলোচনা মানে যে চায় আর কি, তার সাথে আলোচনা সাপেক্ষে যে জিরো বাচ্চা অনেকে চায়, তার কিন্তু ওইভাবে বইলাই দেওয়া হয় যে এটা কিন্তু ওই জিরো বাচ্চা বলতে 1 দিন 2 দিনের বাচ্চা থাকবে, জিরো বাচ্চা। ব্রুডিং করানো লাগবে, তাই তো? হ্যাঁ, ব্রুডিং করা লাগবে। আর যদি ব্রুডিং করানো থাকে তাহলে আর ওটা না, ব্রুডিং করা লাগবে না, সমস্যা নাই, তাই তো? আচ্ছা, এখন বর্তমানে বাচ্চা আছে আপনার এই 12-13 দিন আছে, এই মানে 8-10 দিন আছে আর কি। আচ্ছা, মানে 8-10 দিন এবং 12-13 দিন। হ্যাঁ, 12-13 দিনের কিছু বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নম্বরটা বলে দেন আমাদের দর্শকদেরকে। 01785 36 95 89। বাচ্চার জন্য তারা ফোন করতে পারে, কিংবা যদি কিছু জানার হয় তাহলেও তারা ফোন করতে পারে। যে কোনো বিষয় আপনারা দর্শক ফোন করে হুজুরের সাথে জেনে নেবেন। আরেকটা কথা, আমরা হুজুরের নম্বরটা ডেসক্রিপশন সহ ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজেই পেয়ে যায়, নাকি? জি জি, হ্যাঁ জি, ঠিক আছে হুজুর, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আজকের মতো ধন্যবাদ মোটামুটি বিদায় নিলাম। আর যদি কোনো কিছু জানানোর থাকে আপনার, জি, তাহলে এখনো জানাই দেওয়ার সুযোগ আছে কিন্তু, ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আর যদি কারো কিছু দরকার হয় ফোন করলেই হবে, নাকি? হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।